তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? আমরা লাইটিং সেটিং করলাম, হিডেন লাইট, এরপর আমরা কীভাবে আইলস লাইট সেট করতে হয় দেখিয়েছি। এখন আমরা কি করতে পারি, এই ক্যান্ডেলার বাতিটা আমরা মাঝে মাঝে গ্যাপে যে ইমিসিভ লাইটটা দিয়েছি, তো এটার ভিতরে আমরা ইমিসিভ লাইটটা দিলে এই গ্লাসগুলো থেকে রিফ্লেক্ট হয়ে এইখানে একটা সিলিংয়ে আর কি এই যে ক্যান্ডেলার লাইটগুলো কী হবে এখানে জ্বলতে থাকবে আর কি। তো আমরা সেই ক্ষেত্রে কী করতে পারি, আমরা এই যে প্রতিটা পোর্শনে আমরা এই ইমিসিভ লাইটটা দিয়েছি, এরপর আমরা করতে পারি প্রতিটা জায়গায় প্রায় কিছু কিছু অংশে আমরা একটু আনহাইড করে নিই। কিছু অংশে ধরেন যে আমরা এখানে গ্যাপ করে দিয়ে গ্যাপে গ্যাপে কিছু লাইটে আমরা এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে কি এই লাইটগুলো থেকে এই গ্লাসগুলো আর কি হবে আলো রিফ্লেক্ট হয়ে একটা সুন্দর একটা লুক ক্রিয়েটিভ করবে। আমাদের এটা একটু হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, আমরা এটাকে সোজা করে নিতে পারি স্কেলিংয়ের মাধ্যমে। ঠিক আছে, দিয়ে আমরা পজিশনটাকে ঠিক করে নিব এইভাবে। প্রত্যেকে বুঝতে পারছেন কিনা এতক্ষণ পর্যন্ত? আপনারা বুঝতে পারছেন কিনা? তো দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় এখানে ক্যান্ডেলা বাতিটা করে নিলাম, সেক্ষেত্রে যেখানে একটা ধারবাতি দিলাম বা ক্যান্ডেলা বাতি যে যেমন বলে থাকেন আর কি। তো আমাদের প্রতিটা অপশানে দেখেন করতে পারছি। তো আমরা এইখানে আমরা সাদা টাইলস দেখাইছি, এখানে এইচপিএল দেখাইছি প্রতিটা অপশনই। এখন চলেন আমরা এখানে ইন্টেরিয়রটা রেন্ডারে চলে যাবো, কীভাবে রেন্ডারিং করতে হয় আমরা রেন্ডারিংটা দেখব। ঠিক আছে, আমরা ফুলের টপ দিয়েছি, এইখানে একটা অপশন দেখেন এইগুলো একটু উঁচু হয়ে গেছে, যে আমরা যখন কারেকশন করছিলাম তখন এটা একটু উঁচু হয়ে গেছে, আমরা এটাকে একটু কী করব, একটু ডাউন করে নেব এটা। হ্যাঁ, এরপর এই ফুলের টপটা এই যে একটু ডাউন হয়ে আছে, আমরা এটা একটু মানে নামিয়ে দেবো প্রতিটা অপশন। এই কাজ করার ক্ষেত্রে দেখবেন যে কোনোটা উঁচু হয়ে আছে, কোনোটা নিচু হয়ে আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। খেয়াল করে এগুলো কাজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি যে রেন্ডারিং কমপ্লিট করে দিয়েছেন কিন্তু ওই প্রতিটা জিনিসই আপনার কী হয়েছে, ডাউন হয়ে আছে বা হাইট হয়ে আছে, তখন এটা জিনিসটা দেখতে কেমন লাগবে রেন্ডারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আমরা এটা ফ্লোরে বসিয়ে দিলাম, আমরা ফাইলটাকে সেভ করে নিব। ফাইলটা সেভ হয়ে গেলো, দেন আমরা দেখেন যে রেন্ডারিংয়ে চলে যাই, দেখবো আসলে রেন্ডারিং কেমন আসে। আমাদের ফাইনাল রেন্ডারিং করবো আজকে। তো আপডেট, আমরা রেন্ডারিং সেটিংয়ে যে এখানে 3000 দেওয়া আছে, আমরা এখানে সিপিইউতে রেন্ডারিং না করে আমরা গ্রাফিক্স কার্ডে রেন্ডারিং করব। হ্যাঁ, তো আমরা রেন্ডার দিচ্ছি, দেখেন একটু ডার্ক কালার দেখা যাচ্ছে। আমরা এখানে ডিসপ্লে কারেকশনে একটু ব্রাইটনেসটা বাড়াই দেবো, দেখেন সুন্দর লাগবে আর কি দেখতে বিষয়টা। রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং চলতে থাকুক। অর্থাৎ ইন্টেরিয়রটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা মার্কেটটা দিন দিন প্রচুরভাবে ডেভেলপ হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের একটা চাহিদা থেকে তার বাসাটাকে সুন্দর করে ডেকোরেটিভ করে একটু সাজাবে। ইন্টেরিয়র মানেই এটা না যে আপনি একদম রং সং দিয়ে লাইটিং করে প্রতিটা ওয়ালে আপনি সেলস দিচ্ছেন, সব কিছু করে একটা মানে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিবেন। আপনার আলো বাতাস ঢোকার একটা ব্যবস্থা থাকতে হবে। এরপর দেন যতটুকু প্রয়োজন এতটুকু জিনিসই আপনার ইউজ করতে হবে। অনেক পরিমাণে হিউজ পরিমাণ লাইট দিলেন, বা দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক ভিডিওতে দেখবেন যে এইখানে বিভিন্ন কালারের লাইট ইউজ করতেছে, কখনো নীল লাল আলো ঝুকুমুকু, মানে একটা সেই কি একটা অবস্থা আর কি, মানে কনসার্টের মতো একটা অবস্থা করে একদম রুমটা। অর্থাৎ এটা কি হয়, ব্রেনে প্রেশার ফেলে। অর্থাৎ বিভিন্ন কালারটা আসলে চোখে প্রেশার ফেলে, ব্রেনে প্রেশার করে। এখানে এমন একটা একদম হালকা লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, প্রাকৃতিক আলো যাতে ঢুকতে পারে এমন একটা ব্যবস্থা করে রাখতে হবে, এবং খুব হালকা সিম্পলের মধ্যে ডিজাইনটা করতে হবে। অনেক কস্টলিও করা যাবে না, আবার অনেক বেশি ক্যাবিনেট বা পুরো ওয়ালটাকে একদম নষ্ট করেও দেওয়া যাবে না এত বেশি। যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে ফার্নিচার হোক, প্রতিটা আসবাবপত্র হোক, প্রতিটা জিনিসটাকে আপনার কী করতে হবে, প্রয়োজন অনুযায়ী আপনাকে এটা ব্যবহার করতে হবে। যে আমার এখানে প্রতিটা অর্থাৎ আমি এই জায়গাটায় সোফা ইউজ করব, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সঠিক স্থান নির্বাচন করে সেই জায়গাটাকে, সেটা বেডরুম হোক অথবা আপনার সে ড্রয়িং রুম হোক বা কিচেন রুম হোক, কিচেন ক্যাবিনেট হোক, প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা জিনিসের সঠিক অবস্থান নির্বাচন করে, প্রত্যেকটা জিনিসের অবস্থান নির্বাচন করে এবং প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করে আপনাকে সেই জায়গাটাকে কী করতে হবে, সৌন্দর্যমণ্ডিত করতে হবে, সাজসজ্জা করতে হবে, কিন্তু সর্বশেষ আপনাকে কার্যকরী এবং কী করতে হবে এবং উপকারী করে তুলতে হবে, আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে। এমন না যে
আপনি লাইটটা দিয়ে রুমের তাপমাত্রাটাকে অনেক বাড়িয়ে দিলেন, কিন্তু এটা দেখতে অনেকটা অনেক যেমন ইলেকট্রিসিটি খরচটা বেশি আসবে, আবার রুমের তাপমাত্রা অনেক বেশি হবে। সেক্ষেত্রে রুমের তাপমাত্রা বেড়ে গেলে আপনার বাংলাদেশের যে পরিবেশ বর্তমান প্রেক্ষিতে, সেক্ষেত্রে টেম্পারেচারটা যখন বেড়ে যাবে তখন মানুষের বসবাসের জন্য কী হবে, আরামদায়ক না হয়ে সেই জিনিসটা হয়ে যাবে কি কষ্টদায়ক হয়ে যাবে অনেকটা। আপনি অনেক লক্ষ টাকা খরচ করে আপনি সুন্দর স্বপ্নের একটা বাড়িকে গুছালেন বা একটা ড্রয়িং ডাইনিং স্পেস তৈরি করলেন, কিন্তু সেই জিনিসটাই আপনাকে দিন শেষে কি কষ্ট দিচ্ছে, আরামদায়ক ফিল করতে পারছেন না আপনি। তো সুতরাং প্রয়োজনীয় জিনিসটাকে আপনারা ইউজ করে, অর্থাৎ স্বল্প খরচের মাধ্যমে আপনি কিভাবে সুন্দর লাইটিং ব্যবস্থা করে, অর্থাৎ প্রয়োজনীয় অতিরিক্ত কোনো কিছুই না, আরামদায়ক পরিবেশ তৈরি করবেন। এই যে প্ল্যান, এই আরামদায়ক পরিবেশ তৈরি করার প্ল্যান, যে পরিকল্পনা, এইটাকেই আছে আপনার ইন্টেরিয়র ডিজাইনের একটা বিজ্ঞান বলা হয়, অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইন বলা হয় এটাকে। ঠিক আছে, প্রতিটা প্রয়োজনীয় জিনিসের অবস্থান নির্বাচন করে সেই জায়গাটাকে কার্যকরী এবং আরামদায়ক পরিবেশ তৈরি করার সিস্টেমটাকে আছে ইন্টেরিয়র ডিজাইন বলা হয় থাকে। তো এটাই আর কি সবাইকে বলা হয়েছে। তো আবার আরেকটা বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কখনও কোনো ক্লায়েন্টকে সর্বপ্রথম আপনারা কি করবেন না, কখনোই আপনারা ফাইনাল রেন্ডারিংয়ে কোনো ছবি দিবেন না। টেস্ট রেন্ডারিং করে ছবি দিবেন, দেন আপনার বাজেট কমপ্লিট করবেন, এরপর ফাইনাল আপনার রেন্ডারিং হয়তো বা কয়েকটা করতে পারেন, করে বাজেট অ্যাপ্রুভ করে দেন আপনারা পরবর্তীতে কাজে যাবেন। ঠিক আছে, আর প্রতিটা রেট আপনারা কি করবেন এখানে উল্লেখ করে একটা কি এখানে ক্লায়েন্ট হয়ে এবং আপনার সিগনেচারটা এখানে উল্লেখ রেখে একটা পেপারে সিগনেচার করে প্রত্যেকের কাছে 2টা কপি রেখে দিবেন। সেক্ষেত্রে কী হবে, পরবর্তীতে কাজের ক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর কি। ঠিক আছে, তাহলে অনেক কষ্ট করে আপনি ডিজাইনটা করলেন, কিন্তু দেখা গেল যে ভবিষ্যতে যে আপনি যথাযথ যে মূল্য, সেই মূল্যটা আপনি পাচ্ছেন না, বা পরবর্তীতে ক্লায়েন্ট আপনার সাথে ধরেন যে কোনো কন্ট্যাক্ট করতেছেন, এটা আপনার জন্য কষ্ট দেয় বা আপনার সময়টা লস। কারণ একটা ইন্টেরিয়র ডিজাইন করতে অনেক সময় লাগে ভাই, অনেক কষ্ট এবং অনেক সময় লাগে কাজটা কমপ্লিট করতে। ঠিক আছে, তো রেন্ডারিং প্রায় রিয়েলিস্টিক একটা ফিল এখানে আমরা দেখতে পাচ্ছি, রিয়েলিস্টিক একটা সুন্দর রেন্ডারিং, একটা টিভি ক্যাবিনেট, আমরা আরামদায়ক পরিবেশ। এখানে দেখেন আমরা কিছু অংশ একটু ডার্ক কালার ইউজ করছি, কিন্তু অধিকাংশ আমরা কি করছি, অধিকাংশ আমরা আর কি একটু ওয়ার্ম কালারে, অর্থাৎ অধিকাংশ কালারটা আমরা হোয়াইটের মধ্যে নিয়ে আসছি। কারণ হোয়াইট স্পেসটা কী করে, একটা মনোরম পরিবেশ তৈরি করে এবং কী করে আপনার রুমটাকে আলোকিত রাখে এবং রুমটার স্পেসটাকে অনেক বড় দেখায়। ঠিক আছে, তোমাদের রেন্ডারিং প্রায় শেষের পথে। তো আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। আমাদের রেন্ডারিং প্রায় কমপ্লিট। এই যে এটা রেড এখন আছে, অর্থাৎ অলমোস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমাদের এখন হলুদ সবুজ হয়ে গেছে, আমাদের রেন্ডারিংটা এখন কমপ্লিট। ঠিক আছে, আমরা এখন ফাইলটাকে সেভ করে নিব। এই দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিসের সিলিং। ঠিক আছে, সুন্দর একটা রিয়েলিস্টিক আপনার রেন্ডারিং দিতে পারলেই ডেকোরেটিভ ফ্লাওয়ার টপ কারো লাগলে যোগাযোগ করতে পারেন। এটা আছে, এটা প্রাইসটা ঠিক এই পর্যন্ত মনে নাই আমার কাছে, সবগুলো প্রাইস লিস্ট আছে, এগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া হয় এটা। তো এই যে আমাদের রেন্ডারিংটা কমপ্লিট, ক্যান্ডেল আর বাতিটা জ্বলছে, এখানে টিভি ক্যাবিনেট। এই যে দেখেন ডার্কের সাথে হোয়াইট কালারটা সুন্দরভাবে, অর্থাৎ লাক্সারিয়াস যদি কোনো কালারের মধ্যে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ওয়ার্ম কালারটা বা অফ হোয়াইট যে কালারটা, হোয়াইট কালারটা, এটা লাক্সারিয়াস কালারের মধ্যেই পড়ে আর কি হিসেবে। ঠিক আছে, তো আমরা ফাইলটাকে সেভ করে নিব। ওকে, দেন আমরা 5 নাম্বার একটু ডার্ক হয়ে গেছে, আমরা এটাকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। তো দেখেন সুন্দর একটা আমাদের রেন্ডারিং কি কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ক্লাসে, আপনাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ। তো অন্য কারো কোনো সমস্যা থাকলে পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে, আর যে কেউ ইন্টেরিয়র ক্লাস বা ইন্টেরিয়র শিখতে চাইলে আমাদেরকে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।